ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ তুমি? কাজবাজ তো সব হয়ে গেছে। এইমাত্র বললে তোমার নাকি খুব ঘুম পেয়েছে, তা পা টিপে টিপে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে? এই তো একটু ফুলেদের বাড়ির দিকে যাচ্ছি। শুয়েছিলাম তো, ঘুম আসছিল না, তাই ভাবলাম ফুলেদের বাড়ির দিক থেকে একটু গল্প করে আসি। ভর দুপুরবেলা গল্পটা আর গল্প থাকবে না, নিশ্চয়ই পাড়াঘরে কোনো কুকাজ করে বেড়াবে। তোমার তো পাড়াঘরে কোনো সুনাম নেই না, যত রাজ্যের অকাজ কুকাজ করে বেড়াও না। নালিশ লোকজন এসে আমাকে করে না, শাশুড়ি নাকি বৌমাকে ঠিক মতন শাসন করতে পারে না, এই সব শুনতে হয় আমার। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে থেকে আর কোনো নালিশ আপনার কাছে আসবে না, এই আপনাকে বলে দিলাম। এখন যাই মা, বড্ড দেরি হয়ে যাচ্ছে, লিটা আবার আমার জন্য অপেক্ষা করছে। কি এমন করেছি আমি? ওই যে তিলো কাকাদের বাড়ির কাছে থেকে একটা লাউ চুরি করেছিলাম, এমন কিছু চুরি করিনি। এর দিন তিলু কাকা যদি না ওইভাবে মায়ের কাছে নালিশ করতো, তাহলে কালকে আর আমি ওদের খেতে সব লাউ চুরি করতাম না। কি বললে তুমি? আবার তুমি তিনু কাকাদের বাগান থেকে সবজি চুরি করেছো? হায় রাম, তোমার জ্বালায় তো আর পাড়ায় মুখ দেখানো যাবে না দেখছি। ওরা যদি আবার এসে আমার কাছে নালিশ জানায়, তুমি আবার গিয়ে ফের একটা অঘটন ঘটাবে, যার কারণে ওরা আর নালিশ করতে আমার কাছে আসেই না। তার মানে তুমি আমার ওই কাকাদের বাড়ির ঘটনা নিয়ে বলছো না? তাহলে আমি কি করেছি? হ্যাঁ, কদিন আগে তুমি 4টে মুরগি চুরি করে এনেছো, আবার তুমি বললে সে মুরগিটা তোমার নাকি কে নাকি পুষতে দিয়েছে, আর তুমি দোকানে গিয়ে বলেছিলে যে তোমার নাকি স্বপ্নেতে ঠাকুর বলেছে ওনার কাছ থেকে 4টে মুরগি আনতে। কি করব আমি? সেদিন তো মুরগির দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম মুরগিগুলোকে কিভাবে কেটে দিচ্ছে। ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো কষ্ট হয় বলো। সেই জন্যে আমি ওদেরকে ভুজুং ভাজুং দিয়ে মুরগিগুলো নিয়ে চলে এসেছি, তাতে মুরগিগুলো তাদের প্রাণ ফিরে পায়। আচ্ছা, সেবারে নয় তুমি 4টে মুরগির প্রাণ বাঁচালে, এরপর কি হবে? ওরা কি ব্যবসা বন্ধ করে দিয়েছে না মুরগি কাটা বন্ধ করে দিয়েছে বলো দেখি? আমি অত শত জানি না, আমার যেটা ঠিক মনে হয়েছে সেই সময় আমি সেটাই করেছি। আচ্ছা বলো দেখি, তুমি এ ভুলভাল কাজ আর কতদিন করবে? তোমাকে নিয়ে তো আমি পাগল হয়ে যাব দেখতে পাচ্ছি, আর তোমার জন্য তো পাড়াতে বাজারে কোথাও বেরানো মুশকিল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। বলেছি তোমাকে বাইরে বের হতে, আমি তো তোমাকে বাইরে বের হতে বলিনি, তুমি বের হচ্ছে তোমার কাজের জন্য। এসবে আমাকে আর দোষ দেবে না তো? কালকে এর সকালবেলা মুরগির দোকানদার আসবে বলেছে, ওদের 4টে মুরগি ফেরত দিতে হবে। তাছাড়াও তুমি পটি বৌদির কাছ থেকে 400 টাকা ধার করেছো, তাদেরকে সুদ সমেত সব টাকা ঘুরত দিতে হবে। সাত সকালবেলা আমার ঘুমটা নষ্ট করেছো, এখন আমার মুডটাও নষ্ট করতে এসেছো। তুমি যাও তো। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।